আমারও কিন্তু এর ভিতরে তো অন্য লোক থাকতে পারে। বলছেন যে ওটা গোটাইবেন কিনা, আমি বলছি আরেকটা গোটাইন না। না আমরা গোটাইতে চাইছি না। আমি কি বলছি আরেকটা দুষ্কৃতি করতে থাকতে পারে না, আমরা গোটাইতে চাইছি না ভাই। থাকতে পারে কেউ যদি ঢিল মারে একটা তোর কি করবে? ঠিক আছে, আমাদের মাঝে থাকতে পারে। ওরা যে সময় আপনাদের মিটিং নিয়ে কোন জায়গায় ছিল? গতকালকে কি হয়েছিল একটু বলবেন? আমি ওই জায়গায় ছিলাম না, সত্যি কথা যেটা, আমি ওই জায়গায় ছিলাম না। আমি তখন শুনেছি, তখন যাই খবর পাইছিলেন নাকি, আমি তখন ছিলাম না। গতকাল ঈদে মিলাদুন্নবীর র্যালিতে বর্বরচিত হামলার প্রতিবাদে তালামিজ ইসলামের উপর যে হামলা হয়েছিল তারই প্রতিবাদে আজকে এই বিক্ষোভ মিছিল আপনারা বুঝতে পারছেন। আমরা যদি বলে দিই, গতকাল বিকেল আনুমানিক 3টার দিকে মংলা বাজার রেল স্টেশনে এখানে হামলা হয়। হামলায় অনেকে তালামিজ কর্মী আহত হয়ে হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল দেখে আমি লাইভে যুক্ত দেখা যাচ্ছি। আপনি সেজন্য আমার লাইভে যুক্ত আছি। অসংখ্য তালামিজ কর্মী এবং নেতা কর্মীরা আসলে এখানে উপস্থিত আছেন। আসলে হামলার প্রতিবাদে যে সকল ভাইয়েরা আসলে আহত হয়েছে তাদের হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল ওরা জানে। 20-25 জন ভাই তালামিজের কর্মী আসলে আহত হয়েছে। সেই হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল। এখানে প্রশাসন কঠোর অবস্থানে আছে, আমরা যতটুকু দেখতে পাচ্ছি। প্রশাসন যাতে অনেক ঘটনা না ঘটে সেজন্য কঠোর ভূমিকায় রয়েছে। গতকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক র্যালিতে যে বর্বরচিত হামলা করা হয়েছিল, এই হামলার প্রতিবাদে বিক্ষোভ পরবর্তী সভার উপস্থিত সর্বস্তরের মুসলিম জনতা, আপনারা হই আল্লাহ করবেন না। আমি যদি একটা কথা কইম আল্লাহর ওয়াস্তে, কোন ধরনের স্লোগান আমাদের দরকার নাই, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি আপনাদের কাছে এটাই বলতে চাই, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ঠিক না বেটি? ইসলামে হানাহানি মারামারি নেই। আজ থেকে ১,৫০০ বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আউয়াল, এই পবিত্র মাহে রবিউল আউয়ালের মাসে এই দুনিয়ার জমিনে রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন এই দুনিয়াকে, এই অশান্তি দুনিয়াকে শান্তি দেওয়ার জন্য, ঠিক না? কিন্তু আজকে রবিউল আউয়ালের মাস আসলে নবী প্রেমিকরা জেগে উঠে, নবী প্রেমিকদের ওই অন্তরের মোহব্বত জেগে উঠে। তারা মাহফিল, সেমিনার, ওয়াজ মাহফিল, এই সমস্ত জাসন, জুলুস, র্যালি এই সমস্ত বের করে তাদের আত্মার শান্তির জন্য, ঠিক না বেটে? তারা দুনিয়ার মানুষকে এই মেসেজ দেওয়ার জন্য, হে দুনিয়াবাসী, তো আজকে এই মাস, যে মাসে এই দুনিয়ার জমিনে শান্তির ধারক বাহক হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হয়েছিল, ঠিক না? কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কোন স্লোগান নেই। অত্যন্ত দুঃখের বিষয়, 100 বছরের পুরানো বিদ্যাপীঠ জামিয়া তওকুলিয়া রেঙ্গা এখানে উপস্থিত। প্রতি বছর আমরা মুবারক র্যালি রেঙ্গা মাদ্রাসা অতিক্রম করে ওই পাম্প পর্যন্ত নিয়ে যাই। আমাদেরকে একটা ফুলের টুকরো ইতিপূর্বে কেউ মারে নাই, ঠিক না? আমরা বুঝতে পারলাম না এবার কোথা থেকে। আমি কালকে সিলেটের বাইরে ছিলাম, লাইভে দেখলাম এই কোমলমতি মাদ্রাসার ছাত্রদের উপর হায়নার মতো যারা আক্রমণ করছে। আল্লাহর কসম, একটাকেও মানুষ মনে হয় নাই, টাকাই মনে হয়।
আমি এখানে প্রশাসনের বাইরে আছে, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ওরা যে রেল লাইন থেকে পাথর কুড়িয়ে কোমলমতি ছাত্রদের এই র্যালিতে পাথর নিক্ষেপ করলো, আপনারা এখনো বসে আছেন, ওদেরকে ধরে প্রশ্ন করলেন না যে এই পাথর কি তোর বাবার? এইটা সরকারের সম্পদ, ওরা রাষ্ট্রীয় দুশ্মন, ঠিক না বেঠে? আপনারা জানেন, শুনেন আমার কথা শুনেন, বাংলাদেশের যে কোনো গণনার দল যদি সরকার গঠন করে, বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে পবিত্র মাহে রবিউল আউয়ালের 15-20 দিন যাবত যে কর্মসূচি দেওয়া হয়, সেটার নাম হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী, ঠিক না বেঠে? যারা গতকালকের র্যালিতে আক্রমণ করেছে ওরা রাষ্ট্রীয় দুশ্মন, ঠিক না বেঠে? ওরা রাষ্ট্রীয় দুশ্মন। প্রশাসন এখনো বসে আছেন, বুঝতে পারছি না আপনারা কেন নীরব বসে আছেন। আমি এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তারই সাথে সাথে আমি বলবো, আমার বাড়ি দাউদপুর ইউনিয়নে, মোগলাবাজার আমার পার্শ্ববর্তী ইউনিয়ন। আমাদের এই দাউদপুর, মোগলাবাজার, জালালপুর, টোটাল দক্ষিণ সুরমা উপজেলার মধ্যে রাজনৈতিক কোনো ভেদাভেদ নেই, আমরা সম্প্রীতি এবং বন্ধুত্বর মধ্যে চলি, ঠিক না বেঠে? আমি মোগলাবাজার এলাকার সর্বস্তরের মুরব্বিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি। গতকালকে যেভাবে হামলা হয়েছে, হসপিটালের সিটে গিয়ে দেখেন কোমলমতি ছাত্রদের কি হয়েছে। আপনারা এখনো ঘরে বসে আছেন, আপনারা কি চাচ্ছেন? মোগলাবাজার অশান্তি সৃষ্টি করার পায়তারা কি তলে তলে চলতেছে নাকি চাচ্ছেন? আমার ভাইয়ের রক্ত আমি মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করব, আপনি মোগলাবাজারের প্রতিটি ওয়ার্ডের সম্মানিত মুরব্বিয়ানদেরকে নিয়ে অতি তাড়াতাড়ি ওই বিষয়টার একটি সমাধানের রাস্তা খুঁজেন। না হয় এই যে মাহফিল, এই মাহফিল এমনিতে হয় নাই, এই মাহফিল এই জমিনে কায়েমের অনেক লম্বা ইতিহাস। এই মাহফিল এই জমিনে কায়েম করতে গিয়ে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, আল্লামা হরমুদুল্লাহ সাহেদা রহমতুল্লাহ আলাইহি, তাদের শরীরের তাজা খুন এই জমিনে জড়িয়েছে, ঠিক না বেঠে? আমরা তাদের উত্তরসূরি। আমি বলবো, আমরা মোগলাবাজারের শান্তি চাই, আমরা মোগলাবাজারের শান্তি চাই। ইতিমধ্যে মামলা করা হয়েছে, প্রশাসনকে আমরা অনুরোধ করব যে আমাদের পরিচয় হচ্ছে আমরা সুন্নি মুসলমান। আপনারা জানেন, আপনারা সরকারে কাজ করছেন, সুন্নি মুসলমানরা কোনোদিন সংঘাতে যায় নাই। গতকালকে টুকাইদের নিচে, টুকাই দলের নিচে কোন শয়তান লুকিয়ে আছে তাকে অতি সত্বর ধরে জাতির সামনে উন্মোচন করা মোগলাবাজারের মুরব্বিদের দায়িত্ব, ঠিক রয়েছে। অন্যথায় আমি বলতে চাই, অন্যথায় এই শান্ত মোগলাবাজার অশান্তি যদি হয়ে যায়, তখন মুরব্বীরা কুলকিনারাও পাবেন না। আমি সর্বস্তরের মুরব্বিয়ান, চেয়ারম্যান সাহেব, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, মেহরবানি করে গতকালকের এই বর্বরিত হামলার সুষ্ঠু তদন্ত করে অতি তাড়াতাড়ি তার সমাধানের ব্যবস্থায় আপনারা যান। এইটাই আমার বক্তব্য। আজকের মিছিলকারী ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, অতি আবেগী হবেন না কোনো কিছুতে, অতি আবেগে কোনো কিছু চলে না, আবেগী হবেন না, ন্যায় ইনসাফ ভিত্তিক থাকবেন। ন্যায় এবং ইনসাফকে কায়েম করার জন্য আপনারা গতকালকে যেভাবে মাইর খেয়েছেন, মায়ের খেয়ে রক্ত জড়িয়ে আপনারা ঘরে এসেছেন, এই রক্ত মদিনাওয়ালা দেখেছেন, আমার আল্লাহ এই রক্ত দেখেছেন। এই রক্তের বদলা বৃথা যেতে দেব না।
কালকে সবকিছু ফেসবুকের মাধ্যমে দেখতে পেরেছি। আমাদের কিছু দুঃখের বিষয়, আমার এলাকা ভিত্তিক দুঃখের বিষয়, কিছু ছোট ছোট ছেলেদেরকে আমরা রাখতে পারি নাই। 5 বছরের 6 বছরের ছেলেরাও উপস্থিত ছিল, আহত হয়েছে, আপনারা দেখেছেন। আজ পর্যন্ত আর্মি এসেছিল, পুলিশ এসেছিল, বলেছিল একটা 2-3 ঘন্টার ভিতরে একটা সুরাহা নিয়ে আসবে, কিন্তু এখন পর্যন্ত আমরা এর ব্যাপারে কিছু পাই নাই। তাই আমি দৃষ্টি আকর্ষণ করছি মঙ্গলবাজার থানার পুলিশ এবং আর্মি, বিডিআর, র্যাব এবং আমাদের এটা সর্বস্ত প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনি বিচারের দিকে নেন। আমরা সুন্নি মুসলমান যারাই আজ পর্যন্ত কারোর সাথে সংঘর্ষে বাজি নাই, আর অন্যায় করতেও পারি না। আমরা আমাদের মতো সাধারণ মানুষকে এইরকম আমাদের বাচ্চাদেরকে, আপনাদের বাচ্চা হলে এতক্ষণ বসে থাকতেন না। আপনারা কোনো কারণেই কোন সমস্যার কারণে আপনারা বসে আছেন কি? এই নেতৃত্ব দলীয়ভাবে আছেন না এলাকা ভিত্তিক আছেন না আইনের প্রশাসনের বাচ্চাদের প্রতি একটা শিশু নির্যাতন করেছে, চলে গেলেন না। তাই এলাকার পক্ষ থেকে আমরা আজকের একদিনের বিষয় নয়, এটা 200 বছরের ঐতিহ্য, আর একজন সুন্নি মুসলমানের নয়, পৃথিবীর সম্পূর্ণ সুন্নি মুসলমানের বিষয়। এটা সবার কাছে আমার আপনার দাবি, অনুরোধ, এই প্রশাসনে কি সুন্নি মুসলমানের লোক নাই? হ্যাঁ, এই প্রতিবাদ দেখে না, এই বাচ্চাদের আহত তাই আমি দৃষ্টি আকর্ষণ করছি আমার বর্তমান ইউনুস সাহেবকে, আমি অনুরোধ করছি এটা আপনি দেখেন এবং আইনকে নির্দেশনা দেন। ডিসি স্যারকে বলছি এবং যারা আছেন জ্ঞানী গুণী সম্মানী ব্যক্তিগণ, তাই তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, তাড়াতাড়ি যত শীঘ্রই পারেন এটা সমাধান করেন, নাইলে আমরা ঘরে বসে থাকবো না। আপনারা জানেন বাংলাদেশ আঞ্জুমান তালামিতে ইসলামিয়ার ব্যানারে মঙ্গলবাজার ইউনুস শাখার পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে মোবারক র্যালি বের হয়। সেই র্যালিতে সন্ত্রাসীরা আক্রমণ করে আমাদের কোমলমতি ছাত্রদেরকে আহত করেছে। আমরা দেখেছি যে আমাদের যে সাংবাদিক ভাই ছিলেন, সেই সাংবাদিক ভাইকে আহত করা হয়েছে। তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমরা সাথে সাথে বলতে চাই, সেই সময় সেনাবাহিনী এবং মঙ্গলবাজার থানা ওসি মহোদয় এসেছিলেন। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, যারা এই র্যালির উপর হামলা চালিয়েছেন, তারা যে দলের হোক না কেন, তাদের উপযুক্ত বিচার আমরা দাবি করছি। বলতে চাই, আমি সে কালকে প্রকাশ্যে সেখানে ছিলাম, আমরা দেখেছি হায়না যেভাবে হামলা করে ঠিক সেইভাবে কোমলমতি বাচ্চাদের উপর হামলা করা হয়েছে। এদের কোনো দল থাকতে পারে না। উঠে এদের বিচার আমরা বলতে চাই প্রশাসনের কাছে যে গতকালকে ঘটনা ঘটেছে, আজ পর্যন্ত কোনো আসামি এখনো গ্রেপ্তার হয়নি। দিচ্ছি, যদি এর মধ্যে যদি আমাদের সেই আসামিদের যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে আমরা আমাদের অবস্থান থেকে কর্মসূচি ঘোষণা করতে পারি। আমরা বলতে চাই, সুন্নি জনতা আমরা কোন আইন হাতে তুলে নেব না ইনশাআল্লাহ। জমিনে আল্লাহ মকবুল সাহেব কিবলা তাদের রক্ত দিয়েছেন, কারণে আজকে মিলাদ ক্যাম্প প্রতিষ্ঠিত হয়েছে। ভাইদের কারণে মিলাদুন নবী প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, যারা মিলাদুন নবীতে হামলা করেছেন তারা কখনো বিবেকবান মানুষ হতে পারেন না, মানুষত্ব থাকতে পারে না। আমাদের পরবর্তী বাচ্চাদের উপর হামলা চালালেন, আমরা এটা ধিক্কার জানাই এবং নিন্দা জানাই। সবার সচেতন দিকে ঘটনা করছে, পরবর্তীতে যে কোনো কর্মসূচি আসলে আমরা যারা অংশগ্রহণ করি সে উদাত্ত আহ্বান জানাচ্ছি।
আমি সর্বস্তরের মিছিলকারী ভাইদের কাছে করে দিলে বিনতি, আপনারা কোন ধরনের বিশৃঙ্খলা করবেন না, কোন ধরনের বিশৃঙ্খলা করবেন না। আজকের মোনাজাতের পর আপনারা যার জির গন্তব্যস্থানে চলে যাবেন। আমরা সবাই বলেন ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।